আলহামদুলিল্লাহ, যেহেতু আমি দেশের বাইরে থাকি, ইতালিতে থাকি, আমি এখন নিজে একজন চাচা, আপনি কি টিকটক বানাবেন? টিকটক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁ জেলার সদরের ডানা পার্ক আপনার কাছে কেমন লাগলো পুরাটাই ঘুরে ঘুরে? আলহামদুলিল্লাহ, যেহেতু আমি দেশের বাইরে থাকি, ইতালিতে থাকি, আমি এখন নিজে একজন অনলাইন একজন ব্লগার। আমি নিজে ব্লগ বানাই। তো যাই হোক, এখানে নওগাঁতে আমার জীবনে দ্বিতীয়বার আসলাম। এর আগে আমি নওগাঁতে এসেছিলাম। তা নওগাঁ জেলার সদর উপজেলার প্রায় এর পাশে একটা নদী আছে, নদীটির আমি নাম জানি না। তো এখানে একটা ডানা পার্কটি নতুন খুলেছে। আমি আমার ছোটো ভাইয়ের বাসায় ঘুরতে এসেছিলাম। তো এখানে একটা পার্কের টিকিটের মূল্য হলো 30 টাকা করে। তা মোটামুটি ভালো লাগে। এখন পুরো পার্ক আমি ঘুরি না, পার্কটি মানে কতটুকু বড় সেটা আমি জানি না। তবে এখানে শিশুদের জন্য সবচেয়ে বেস্ট হবে। এটা নওগাঁ উপজেলার নওগাঁ সদর উপজেলার শহরের পাশে, নাম হলো ডানা পার্ক। আপনারাও আসতে পারেন যারা নওগাঁতে আমার ভিডিও দেখেন। যেহেতু আমি দেশের বাইরে থাকি, ইউরোপে থাকি বা ইতালিতে থাকি, আজকে এখানে ঘুরতে এসে এই ভাইয়ের কাছে আমি জীবন গল্প, আমার হিস্ট্রি আমি একটু শেয়ার করতে চাই। নাহিদ আলী খান, তা যারা আমার এই ভিডিওটি বা যারা আমাকে ফলো করেন, এই নাহিদ আলী খানের ভাইয়া যারা পেজটি ফলো করবেন, তো অবশ্যই তার পেজে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এই ডানা পার্কটি বেস্ট, অনেক সুন্দর একটা। আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন ডানা পার্কে। নওগাঁ জেলার সদর উপজেলার সদরে এটা, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, চলেন ঘুরে ঘুরে তাহলে ডানা পার্কটা উপভোগ করা হোক। আমি যেহেতু নিজে আমি ব্লগ বানাতেছিলাম, তা আমি মনে করি যে অবশ্যই ডানা পার্কে শুরু করছে ওই মহান রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বাংলাদেশের উত্তরবঙ্গের নওগাঁ জেলার সদরে যে পার্কটি দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠতেছে, সে পার্কটি ডানা পার্ক। আজকের এই ভিডিওতে আপনারা ডানা পার্কের ফুল বিস্তারিত দেখতে পাবেন। আজকে আমরা তাহলে প্রথমে চলে যাব সুইমিং পুলে। এটা সুইমিং পুলের ঢোকার রাস্তা। সুইমিং পুলে আমি ঢুকে তো অবাক দর্শক, কারণ সুইমিং পুলের পানিটা এত ক্লিয়ার ছিল, দেখে আমার অনেক লোভ হচ্ছিল আর সেখানে সুইমিং করতে মন চাচ্ছিল, কিন্তু সুইমিং করা হয়নি। আমরা বেলা শেষে গিয়েছিলাম আর সেখানে দর্শনার্থীদেরও ভিড় কম ছিল সুইমিং পুলে। আর নেক্সট ডে এই সুইমিং পুলে আমি সুইমিং করে আসবো। আর আপনাদের যদি হাতে সময় হয় সেখানে সুইমিং যাই করে আসবেন, দেখবেন সেখানকার পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর, আপনারা কিন্তু দেখতে পেলেন। আর এখানে কিন্তু ফটো সেশনের জায়গা, এখানে সবাই এসে ফটো সেশন করে, আপনারাও ফটো সেশন করতে পারবেন। এই তো চলছে ভাই, ভালো আছেন? ঘুরতেছেন ডানা পার্কে? কেমন লাগতেছে? আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, এই যে ছবি ওঠানোর জন্য। দর্শক, সবার ছবি ওঠানা দেখে আমারও কিন্তু ছবি ওঠানোর ইচ্ছা কিন্তু জেগে গেল। সেজন্য আমি যাই একটা সোফার উপরে বসলাম রাজার পাট নিয়ে, সেখানে এক ক্যাত হচ্ছি, আরেক ক্যাত হচ্ছি, একবার চশমা খুলতেছি, একবার চশমা পরতেছি। মানে যে স্টাইলে ছবি ভালো আসে, আমি বিভিন্ন স্টাইলে আমি কিন্তু সেখানে ছবি উঠালাম। আপনারাও কিন্তু সেখানে গিয়ে ছবি উঠাতে পারবেন। সেখানকার ফটো সেশন করার জায়গাটা আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে অনেক সুন্দর। একবার খাড়া হলাম, একটু সামনে আসলাম, বিভিন্ন স্টাইলে ছবি উঠালাম দর্শক। শুধু ছবি তুললে আর ভিডিও করলে হবে, বাচ্চাদের সাথেও খেলাধুলা করতে হবে। সাথে ছিল আমার মেয়ে উম্মে হাবিবা, তাকে তার দাদি আদর করে নাম দিয়েছে টুকটুকি। তো টুকটুকির সাথে একটু খেলাধুলা করলাম। আর সেখানকার যেগুলো খেলাধুলার রাইড দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চলছে। আর এখানে বাচ্চাদের সাথে বাচ্চাদের মা বাবারাও কিন্তু খেলা করছে। সেখানকার পরিবেশ এতই মধুর ছিল, আপনারা যদি সরজমিনে সেখানে থাকতেন আপনারা বুঝতে পারতেন। আর আসলে অনেক সময় আমাদের সুন্দর সময় অতিবাহিত হচ্ছিল সেই সময়। আপনারা যদি যান, এই স্পটে যাবেন, গেলে আপনারা দেখতে পাবেন সেখানকার পরিবেশটা অত সুন্দর। আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার হাঁস, বিভিন্ন ধরনের হাঁস, বিদেশি হাঁস। আমার আম্মুকে বললাম, মা তুমি উঠবা রাইটে? মা বলছে না, আমি উঠবো না। তাহলে কি আর ওঠা যায়? এটা কিন্তু ডানা পার্কের মূল স্পট, মাঝখানের স্পট। এখানেও বিভিন্ন ধরনের দোকানপাট আছে। আর এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা। আর এই পাশে কিন্তু বসে থাকার আরও অনেক জায়গা আছে, সেখানে ছেলেমেয়েরা বসে থেকে আড্ডা মারে। আর গাছের
গোড়ায় যেগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছেন সেগুলো বিদেশি ফুলের গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে বসে থেকে আড্ডা মারতেছে। আর এই পাশে রয়েছে আরও বাচ্চাদের খেলার মজার রাইড। আমার ছোটবেলা থেকে জিরাফ অনেক পছন্দ। জীবনে অরিজিনাল যায় হাত দিয়ে ছুঁতে পারবো কি না জানি না, সেজন্য নকল জিরাফের গায়ে হাত দিলাম। আসলে নকল হলেও কিন্তু এটা আসলের মতো লাগছিল। আর এই পাশে একটা জিনিস বানানো আছে, সেটা হচ্ছে পরী। পরীর কাছে গেলাম, সেখানে টুকটুকি খেলা করছিল, তার সাথে আমিও একটু খেলা করলাম। আর এই পাশে আরও কিছু রয়েছে, সেটা অনেকক্ষণ থেকে ঘুরতে ঘুরতে আর ভিডিও করতে করতে এখন কেমন জানি একটু মন চাচ্ছে কারো একটা সাক্ষাৎকার নিলে হয়তো ভালো লাগবে। চলেন। এই বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডানা পার্কে তুমি কটার সময় আসছো? আচ্ছা, ঘুরতে কেমন লাগতেছে ডানা পার্কে? একটার সময় আসছো এখনো ঘুরতেছে নাকি? অল্প বয়স তো, এখন ঘুরতে ভালোই লাগবে তাই না? সুইমিং করছো? এই যে চুল ভিজা দেখতেছি। সম্মানিত দর্শক, এই ডানা পার্ক এত জনপ্রিয় হয়ে গেছে, আপনারা যদি আসেন এখানে আপনারা বুঝতে পারবেন এই ডানা পার্কের সৌন্দর্যটা। মানে এখানকার গাছ, ফুলের গাছ, বাচ্চাদের রাইড সব মিলিয়ে একদম অসাধারণ। চলে গেল সব। পড়াশোনা করে নাকি? মামা গরম গরম এক প্যাকেট করতেন তো। এটা ডানা পার্কে দৃষ্টিনন্দন কফি হাউস। এই কফি হাউসে বিভিন্ন ধরনের মজার মজার খাবার পাওয়া যায়। সেখানে অনেক কাস্টমাররা খাচ্ছিল, সেজন্য ভিতরে ভিডিও করিনি, বাইরে থেকে ভিডিওটা করলাম। আর কফি হাউসটা আসলে কিন্তু অনেক সুন্দর। আর এই পাশে রয়েছে আর আরেকটা কথা না বললে না, যার নামে নামকরণ এই ডানা পার্কটি, তার এখানে বিভিন্ন স্মৃতি রয়ে গেছে ছবিতে। আর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কি ইচ্ছা, তার নামে পার্ক রয়ে গেছে, কিন্তু সেই ডানা মামুনিটা আর পৃথিবীতে নেই। সবাই ডানা মামুনির জন্য দোয়া করবেন। তার ছবি দেখে দেখতে পেলাম সে অনেক একটা মিষ্টি মেয়ে ছিল। সবই আল্লাহ পাকের ইচ্ছা। এই ডানা পার্কে কিন্তু বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের খেলনার দোকান। এখান থেকে আপনাদের সোনামণিদের জন্য ছোট ছোট খেলনাগুলান ক্রয় করতে পারবেন। আর খেলনাগুলানের দাম কিন্তু অনেক মজার বিষয়, অনেক দাম কম। আর আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিও জুড়ে ছিলেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার যদি সম্ভব হয় আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আর ভিডিওর মাঝে অনেক কথাবার্তা ভুল হয়ে যায়, অবশ্যই ভুলগুলান ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই বিদায় সেই বিদায় না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।